হাসরের ময়দানে 5 ধরনের নারীর দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন না। 5 ধরনের নারী আছে যারা এতটাই কপাল পোড়া যে তাদের বিনা হিসাবে জাহান্নামে পাঠানো হবে। নারীর জন্য 5 ধরনের সাজসজ্জা নিষেধ করা হয়েছে। কোন নারী যদি দুনিয়াতে এই 5টি সাজ কখনো সাজে তার জন্য জাহান্নাম নিশ্চিত, একদম বিনা হিসাবে জাহান্নামে পাঠানো হবে। তাদের কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, মা বোনদের উপকারে আসবে। এবং আপনার ঘরে যদি কোনো নারী এই 5টি সাজে নিজেকে সাজিয়ে রাখে অবশ্যই নিষেধ করবেন। নারীর জন্য ইসলামে 5 ধরনের সাজ হারাম করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন, মান রাব্বুকা, আপনার রবকে? অবশ্যই মুসলিম হলে কমেন্টে উত্তর দিয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। একটা মানুষকে আল্লাহ তাআলা কি সুন্দর করে নিখুঁতভাবে বানিয়েছেন, তারপরেও সাজসজ্জার নামে আমরা হারাম পথে চলে যাচ্ছি। তার মধ্যে 1 নম্বরে হলো ভ্রু প্লাক করা। ইসলামে ভ্রু প্লাক করা হারাম ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, আধুনিক বিজ্ঞান বলেছে যারা ভ্রু প্লাক করে তাদের মৃত্যুর ঝুঁকি থাকে, এমনকি অন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে পছন্দ করে বানিয়েছেন, এরপরেও এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পছন্দকে তোয়াক্কা না করে তারা নিজেদের মডার্ন বানানোর জন্য হারাম পথ অবলম্বন করে। 2 নম্বরে যেই সাজের জন্য নিষেধ করা হয়েছে তা হলো মাথার চুল উঁচু করে বাঁধা। প্রিয় দর্শক, অনেক মা বোনেরা আছেন যারা মাথার চুল সবসময় উটের কুজের মতন উঁচু করে বাঁধেন। ইসলাম এই ধরনের নারীকে সমর্থন করে না। মাথার চুল উঁচু করে বাঁধা থেকে বিরত থাকবেন। 3 নম্বরে পারফিউম ব্যবহার করা। যে নারী সুগন্ধ ব্যবহার করে বাজার ঘাটে চলাফেরা করে তাদের উপর আল্লাহর লানত। তার শরীরের সুবাসে যদি কোনো পুরুষ আকৃষ্ট হয় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তবে চাইলে আতর ব্যবহার করতে পারেন, তাও শুধু ঘরের জন্য। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীকে খুশি করার জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে, শুধুমাত্র ঘরের ভেতরেই। যেই নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে চলাফেরা করবে তার উপর পুরুষদের আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। 4 নম্বরে টাইট ফিট জামা কাপড় পরা। আপনি যদি পর্দাও করেন সেটি ঢিলা ঢালা পড়তে হবে। আপনার পর্দার দ্বারা যদি আপনার সৌন্দর্য দেখা যায় সেই পর্দা আপনার জন্য হারাম। পর্দা করা মূলত আপনার সৌন্দর্যকে গোপন রাখা। এখনকার অনেক মেয়েরা টাইট ফিট জামা কাপড় পরে চলাফেরা করে, যা অন্যান্য পুরুষদেরকেও জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা নারীকে যদি একদিনের জন্য পুরুষের চোখ দান করা হতো এবং সে যদি একটি পুরুষের দৃষ্টি থেকে একটি মেয়েকে দেখত তাহলে পরবর্তীতে সে তওবা করে নিজেকে লোহা দিয়ে মুড়িয়ে নিত। 5 নম্বরে বেপর্দা চলাফেরা করা। যে নারী বেপর্দায় চলাফেরা করে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এবং জান্নাত হারাম হয়ে যাবে। একটি নারী পর্দায় চলাফেরা করা মানে নিজেকে দুনিয়াবি ফিতনা থেকে রক্ষা করা, পুরুষদের দৃষ্টিকে সংযত করা এবং নিজের ঈমানকে ঠিক রাখা। কোন নারী যদি দুনিয়াতে এই 5টি সাজ কখনো সাজে তার জন্য জাহান্নাম নিশ্চিত, একদম বিনা হিসাবে জাহান্নামে পাঠানো হবে। তাদের কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই 5টি কাজ যদি কোনো নারী মেনে চলতে পারে আশা করা যায় তার জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ।